হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। হ্যাপি ফ্যামিলি কিচেনে সবাইকে স্বাগতম। চলে আসলাম সবার পরিচিত একটি রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই মজাদার এবং খুবই সহজভাবে ঘরোয়া উপায় অল্প উপকরণ দিয়ে বুটের ডালের হালুয়া রেসিপি। সামনে শবে বরাত, হালুয়া না হলে তো চলেই না, তাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব বুটের ডালের হালুয়া। চলুন আর কথা না বাড়িয়ে দেখে নিচ্ছি হালুয়া রেসিপি। এখানে আমি আস্ত বুটের ডাল নিয়েছি। ডালগুলো আমি ধুয়ে ভালো করে ৬-৭ ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম। দেখেন ডালগুলো কিন্তু একদম নরম হয়েছে। এখন আমি ডালগুলো সেদ্ধ করে নিব। এখানে আমি পাতিল বসিয়ে দিয়েছি। এখন আমি ডালগুলো এখানে দিয়ে দিচ্ছি। সবগুলো ডাল আমি দুধ দিয়ে সেদ্ধ করে নিব ভালোভাবে। এখানে আমি দুধ দিয়ে দিচ্ছি। দুধটাকে কিন্তু আমি আগেই জাল করে নিয়েছিলাম। জাল করে ঠান্ডা করে এখানে দিয়ে দিচ্ছি। একটু নেড়ে চেড়ে আমি আরও ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য, এবং দুধটা খুব ভালোভাবে ডালের গায়ে লেগে যাবে, তাই আমি ঢাকনা দিয়ে ভালো করে সেদ্ধ করে নিচ্ছি। ফিরে এলাম সেদ্ধ হওয়ার পরে। দেখেন একদম পারফেক্টভাবে কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি। দেখেন একদম পারফেক্টভাবে কিন্তু সেদ্ধ হয়ে গেছে এবং পুরোটা দুধ কিন্তু শুকিয়ে গেছে। আমি ঢাকনা দেওয়ার মাঝখানে কিন্তু 2 থেকে 3 বার নেড়ে চেড়ে দিয়েছিলাম যাতে পাতিলে লেগে না যায়। এখন আমি এগুলো বেটে নিব। সবগুলো ডাল আমি খুব ভালোভাবে বেটে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু ব্লেন্ডারেও ব্লেন্ড করে নিতে পারেন। দেখেন কতটা সফট এবং পারফেক্টভাবে কিন্তু আমি বেটে নিয়েছি, যাতে কোনো আঁশ না থাকে, কোনো প্রকারে কিন্তু আঁশ নেই। এখন আমি এখানে পাতিল বসিয়ে দিয়ে দিচ্ছি ঘি। আপনারা চাইলে কিন্তু তেলও ব্যবহার করতে পারেন। ঘিটা গরম হওয়ার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি দারুচিনি, দিয়ে দিচ্ছি তেজপাতা। এখন আমি 2টি উপকরণ একটু নেড়ে চেড়ে ভেজে নিব। একটু নেড়ে চেড়ে আমি ভেজে নিয়েছি। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি বেটে নেওয়া ডালগুলো এখন আমি খুব ভালোভাবে উল্টে পাল্টে একটু ভেজে নেব, যাতে ঘিটা খুব ভালোভাবে ডালের গায়ে লেগে যায়। সবগুলো ডাল কিন্তু আমি খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি চিনিটা আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী দিয়ে নেবেন। যারা চিনি বেশি খেতে পছন্দ করেন তারা বেশি দিবেন, যারা কম খেতে পছন্দ করেন তারা কম দিবেন। দেখেন নাড়তে নাড়তে কিন্তু চিনিটা একবারে গলে গেছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি কনডেন্স মিল্ক দুধ। আপনারা চাইলে কিন্তু গুঁড়ো দুধও অ্যাড করতে পারেন। এখন আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে কিন্তু অনবরত নাড়তে হবে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি পেস্তা বাদাম এবং কিশমিশ। একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিব এবং দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে লবণ। এখন কিছুক্ষণ নেড়ে চেড়ে নিতে হবে। নাড়তে নাড়তে দেখবেন একদম শুকিয়ে যাবে। যখন একদম শুকনো শুকনো হবে তখন আমি এটা তুলে নিব। আমি কিন্তু ক্যামেরার বাইরে তেজপাতা এবং দারুচিনি তুলে নিয়েছি। এখন আমার হালুয়া পারফেক্টভাবে হয়ে গেছে। আমি যে পাত্রটায় নিব সেটাতে আমি একটু তেল ব্রাশ করে নিচ্ছি। এখন আমি হালুয়াটা এখানে দিয়ে দিচ্ছি। এখন আমি এটা একটু সমান করে নিব। একটা চামচের সাহায্যে আমি এটাকে সমান করে নিয়েছি। আপনাদের বোঝার সুবিধার্থে আমি একটু দেখিয়ে দিলাম। এটা ঠান্ডা হওয়ার পরে 1 ঘন্টা পরে আমি এটা পিস করে কেটে নিব। এভাবে করে পিস পিস করে আমি কেটে নিয়েছি। দেখেন কতটা সুন্দর এবং সফট হয়েছে। এখন আমি পরিবেশন করব। এভাবে কিন্তু খুবই সহজভাবে আপনারা বাসায় তৈরি করে নিতে পারেন বুটের ডালের হালুয়া। খেতে কিন্তু দারুণ মজা। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন, তাহলে প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশন চলে যাবে আপনাদের কাছে। দেখা হবে নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।